আল্লাহ যে মুমিনদের মাথার উপরে, বাংলার মুসলমানদের মাথার উপরে এখনো আছে, এই বিশ্বাস কি আপনাদের আছে? যদি থেকে থাকে, আল্লাহর উপরে যদি আস্থা আর বিশ্বাস যদি থেকে থাকে, তাহলে কে কোন দল করে এটা বুঝি না, কে কোন মতের এটা বুঝি না, কে কোন সিলসিলার এটা বুঝি না, কে কোন তরিকার এটা বুঝি না। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা, কলি ছাড়া, পাগড়িওয়ালা, পাগড়ি ছাড়া বুঝি না। দল মত নির্বিশেষে কাঁধে রেখে কাঁধ, হাতে রেখে হাত, নবী মুহাম্মাদের উম্মত, এই স্লোগানকে সামনের দিকে যদি নিয়ে আমরা যদি একটা বার যদি সামনের দিকে অগ্রসর হতে পারি, তাহলে আমার বিশ্বাস এই জমিনে আল্লাহ তাআলা 26 সালের ভিতরেই কোরআনের রাজ কায়েম করবেই করবেই করবেই। আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধুমাত্র একটা বার এখান থেকে 1500 বছর পূর্বে হীরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা কারা কারা দেখতে চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। দুনিয়া থাকার জায়গা না, রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। থাকা যায় দুনিয়ায়? নমরুদ থাকতে পেরেছে? ফিরাউন থাকতে পেরেছে? আবু জেহেল থাকতে পেরেছে? এই দুনিয়াকে যারা থাকার জন্য যারা কব্জা করে অহংকার করেছে, এই দুনিয়া তাদেরকেই এই মাটির ভিতরেই দাফন করতে হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ায় কেউ থাকতে পারে? আজকের অহংকার করছেন, ক্ষমতার বড়াই করছেন, এই ক্ষমতার বড়াই চিরদিন নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য কবি বলেছেন, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি ওরে মোহ, চোখ বুঝিলে একবার তুমি ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া জড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর লইবে না আর কেহ। ঠিক কিনা? আতর সাদা কাপড় দিয়া জড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর লইবে না আর কেহ। পরাণ পাখি উইড়া গেলে ওরে মোহ,
পরাণ পাখি উইরা গেলে ফিরায় আইবে না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। বলেন দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরা আস-সাফের 13 নম্বর আয়াতের ভিতরে বললেন, এই কথাটা শোনার আগে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এখানে যেহেতু আগেই সুবহানাল্লাহ বলতে বলেছি, তাহলে এখানে মজা আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, গোলাম শোনো, মুমিনদের জন্য আমি আরো 2টা সুসংবাদ দিলাম। আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা সেটা কি? আল্লাহ তাআলা বললেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, গোলাম ভালো করে শোনো, আমি মুমিনদের জন্য বললাম, আমি মুমিনদেরকে আয়াতের ভিতরে বললাম নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করব। আর 2 নম্বর হচ্ছে আমি আমার মুমিন বান্দাদেরকে নিকটতম বিজয় দান করব। শুধুমাত্র তাই নয়, আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আপনি যে বিজয় দান করবেন, এটাকে সব নাসদের জন্য, এটাকে সব মানুষদের জন্য? আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী তুমি সকলকে বলে দাও এটা সকলের জন্য নয়, ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন এটা শুধুমাত্র মুমিনদের জন্যই। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে না নেই? আছে না নাই? এই জন্য মুমিনের উপরে হামলা, মামলা, জেল, জুলুম, জরিমানা আসবে, তারপরেও মুমিন আল্লাহর উপরে ভরসা করে ইস্তিকামতের সাথে এই ময়দানে কাজ করবে। ঠিক কিনা বলেন? মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে বিজয় করব। এই জন্য মুমিন কখনো কারোর কাছে তার মসনদকে নত করতে পারে না। ঠিক কিনা বলেন? মুমিন ভরসা করবে কার উপরে? সম্মানিত ভাইয়েরা, আপনারা কান থেকে একটা কথা আয়নার মতো পরিষ্কার করে শুনে যান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 139 নম্বর আয়াতে বললেন মুমিনেরা বিজয় হবে। আল্লাহ সূরাতুল মুজাদালার ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। আল্লাহ তাআলা সূরাতুস সাফের ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন। পিছন দিক থেকে যুবক ভাইরা কথা বলছে না, কষ্ট পাচ্ছেন ভাইরা? তাহলে পিছন দিকতে বলেন আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? দেখি যুবক কারা কারা হাত তোলো দেখি। কয়েকজন মুরব্বীরাও হাত তুলতি। একজন চাচা কইতি যুবকরা মোবাইল দিকে শেষ হয়ে গে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, ওলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা বলেন? দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ঠিক কিনা বলেন? পরকীয়া তো এই চৌমনিতে নাই। আছে? আছে মানে আমরাই।
ঠিক কিনা? এই মোবাইল দেখে আমার যুবক ভাইরা, এই মোবাইল দেখে সাকা খেয়ে বেকা হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই মোবাইল দেখে সাকা খেয়ে বেকা হয়ে একেবারে এই মুখের সুন্দর চেহারা একেবারে হিরোইনসির মতো। কথা বলেন না কেন? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? একেবারে এই মোবাইল দেখে দেখে দেখবেন ওর সকালে ফজরের টাইমে ডাকবে, ও বাপের কথা মোটা শুনেই না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই পাশ থেকে বলতে চাই, শোন আজকে ফ্রি ফায়ার খেলতে 500 টাকা লাগবে, বলো বাপের পকেট কাটি চুরি করি হলিও ও ফ্লাক্স লোড করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় যুবক ভাইরা, বাপ্পাকে খেদমত করো। বাপ্পাকে খেদমত করলে আল্লাহ তাআলা যেমন আবু হুরায়রাকে উঠিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা যেমন বাইজিদ মুস্তামিকে উঠিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা যেমন মাজ এবং মুআজকে উঠিয়ে দিয়েছে, ঠিক তেমনি করে বাবা মার কথা যারা শুনবে আল্লাহ তাআলা ওই যুবককে জিরো থেকে হিরো বানিয়ে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা বাবা মার কথা শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? আমি যুবক নাকি বড়? হ্যাঁ, তাহলে আমি যদি এই জায়গায় বসে বসে কোরআনের তাফসীর করতে পারি, তুমি কেন পারবে না? আমি যদি এই বয়সে, আমার 29 বছর বয়সে আমি যদি দাড়ি রাখতে পারি, তুমি কেন রাখবা না? আমার দাড়ি রাখলে পছন্দ করে না তো, খবর আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালার ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। আপনাদের মনে আছে তো? আল্লাহ তাআলা বললেন সূরাতুল মুজাদালার ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। আল্লাহ তাআলা সূরাতুস সাফের ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। আল্লাহ তাআলা সূরাতুর রুমের ভিতরে বললেন মুমিনেরা বিজয় হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? আল্লাহ যা বলেছেন, আল্লাহ তাআলা বললেন ওয়া'দাল্লাহি লা ইখলিফুল্লাহু ওয়া'দাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বললেন গোলামেরা শোনো, আমি যা ওয়াদা করেছি মুমিনের সাথে, আমি প্রত্যেকটা ওয়াদা মুমিনদেরকে বুঝিয়ে দেব। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার ওয়াদা যেহেতু আপনারাই সত্য বলেছেন, তাহলে এখান থেকে একটা কথা আয়নার মতো পরিষ্কার করে মনে রাখবেন, মুমিনেরা কখনো কোনোদিন হতাশ হতে পারে না, ঠিক কিনা বলেন? মুমিনেরা কখনো কোনোদিন হতাশ হতে পারে না। মুমিনেরাই সামনের দিকে অগ্রসর হয়ে যায়, কারণ মুমিন জানে আমি যদি এক হাত অগ্রসর হয়ে যাই আল্লাহর জন্য, তাহলে আমার আল্লাহ আসমান থেকে আমার জন্য সাহায্য দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে আমাকে আল্লাহ তাআলা সাহায্য করবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস মুমিনের ছিল বলে এই মুসলমান 624 খ্রিস্টাব্দে বদর বিজয় করেছে। এই বিশ্বাস মুমিনের ছিল বলে এই মুসলমান 625 খ্রিস্টাব্দে উহুদ বিজয় করেছে। এই মুসলমান আল্লাহর উপরে বিশ্বাস ছিল বলে এই মুসলমান তাবুক বিজয় করেছে, খন্দক বিজয় করেছে, উহুদ বিজয় করেছে, মক্কা বিজয় করেছে। এতগুলো বিজয় যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে দিতে পারে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই আল্লাহ এখনো পর্যন্ত বাংলার মুসলমানদের মাথার উপরে আছে না নাই? আছে না নাই? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? আল্লাহ যে মুমিনদের মাথার উপরে, বাংলার মুসলমানদের মাথার উপরে এখনো আছে, এই বিশ্বাস কি আপনাদের আছে? যদি থেকে থাকে, আল্লাহর উপরে যদি আস্থা আর বিশ্বাস যদি থেকে থাকে, তাহলে কে কোন দল করে এটা বুঝি না, কে কোন মতের এটা বুঝি না, কে কোন সিলসিলার এটা বুঝি না, কে কোন তরিকার এটা বুঝি না। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না। দল মত নির্বিশেষে কাঁধে রেখে কাঁধ, হাতে রেখে হাত, এক নবী মুহাম্মাদের উম্মত, এই স্লোগানকে সামনের দিকে যেতে নিয়ে আমরা যদি একটা বার যদি সামনের দিকে অগ্রসর হতে পারি, তাহলে আমার বিশ্বাস এই জমিনে আল্লাহ তাআলা 26 সালের ভিতরেই কোরআনের রাজ কায়েম করবেই করবেই করবেই।
আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধুমাত্র একটা বার এখান থেকে ১৫০০ বছর পূর্বে হীরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা কারা কারা দেখতে চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কোরআনের শাসন ব্যবস্থা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? তাহলে আল্লাহ তাআলা বললেন মুমিনেরা বিজয় হবে। কথা কি ক্লিয়ার? এই কথার ভিতরে কি কোনো ভুল আছে? এবার আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আপনি তো আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন। আপনি যেহেতু যতবারই বলেছেন গোলাম হতাশ হয়ে যেও না, টেনশন করো না, আমি তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ তাআলা আমরা তো দুর্বল, আপনি তো আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন আল্লাহ। তাহলে আমরা যদি কোনো ক্রমেই যদি হতাশ হয়ে যাই তাহলে আমরা কি করব? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে আমাদের প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি খুব দুর্বল করে। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আপনি তো আমাদেরকে দুর্বল করে বানিয়েছেন, আমরা যদি কোনো হতাশ হয়ে যাই তাহলে আমরা তখন কি করব? প্রশ্ন আছে না? আপনাদের কি খারাপ লাগছে ভাইরা? আল্লাহ তাআলা বললেন গোলাম শোনো, তোমরা যদি হতাশ হয়ে যাও, টেনশন করো, দুঃখ করো, আল্লাহ তাআলা বললেন আমার গোলামেরা যদি তোমাদের উপরে কোনো বালা মুসিবত চেপে যায়, কারণ আমি যাদেরকে মুমিন বলে দাবি করেছি, আমরা যারা মুমিন হিসাবে নিজেদেরকে পরিচয় দিয়েছি, আল্লাহ তাআলা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস الثمرات وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলেন আমি রব, যারা তোমরা মুমিনের সাক্ষ্য দিয়েছ, আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের উপরে 5টা ভয় দেই। কয়টা? আমি তোমাদের উপর 5টা পরীক্ষা করে। 1 নম্বর পরীক্ষা হচ্ছে তোমাদের ক্ষুধার কষ্ট, 2 নম্বর ভয়, 3 নম্বর হচ্ছে বালা মুসিবত, 3 নম্বর সন্তান হারিয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাছে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আমরা যদি এই পরীক্ষার ভিতরে পড়ে যদি আমরা হতাশ হয়ে যাই আল্লাহ, তখন আমরা কি করব? আজকের আলোচনার বিষয় হলো হতাশা। কি বললাম? আজকের আমাদের সমাজে এমন কি কোনো মানুষ আছে যে হুজুর আমার কোনো টেনশন নাই? এখান থেকে একজন মানুষকে উঠে বলতে পারবেন হুজুর আমার কোনো টেনশন নেই? কেউ বলতে পারবে? যাদের মেয়ে বিয়ে হচ্ছে না বাবারা টেনশনে, ঠিক কিনা বলেন? যাদের সংসারে অভাব তারা টেনশনে, ঠিক কিনা বলেন? যুবকরা অভাব, 5 বছর ঘুরি ঘুরি একটাও পাচ্ছে না, ঠিক কিনা বলেন? ওরা এক টেনশনে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বললেন গোলাম শোনো, যখন কোন হতাশার ভিতরে তোমরা পড়ে যাবে তখন আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বললেন গোলামেরা যখন কোন টেনশনের ভিতরে পড়ে যাবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, আমার কাছে 2 হাত তুলে করো জোরে রোনাজারি করবে, আমি রব্বুল আলামিন তোমার টেনশন যে তুমি যার জন্য করলে, তুমি যদি ব্যবসার জন্য টেনশন করো, তুমি যদি রিজিকের জন্য টেনশন করো, তুমি যার জন্য টেনশন করেছো, যেটা হারিয়ে তুমি হতাশার ভিতরে পড়ে গিয়েছো, তুমি যদি আমার কাছে নামাজ পড়ে যদি দোয়া করো আমার গোলামেরা, যা হারিয়েছো তার থেকে দ্বিগুণ আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আজকের আপনি আমি টেনশনে পড়লে, হতাশায় পড়লে যাই মেম্বারের কাছে, ঠিক কিনা বলেন? আমরা যাই চেয়ারম্যানের কাছে, বাবা তুমি আসো যা পারো করো, তুমি যদি আমার একটা 30 কেজি চালের কাঠ না দাও আমার সংসার চলেই না, আরেকটা দাও চাচা গতি, আরেকটা দাও।
আবার ওরাও এক ধান্দা ধরে বসছে, এখানে তো মেম্বারেরা নাই, আছে কি? অবশ্যই আপনার এলাকার মেম্বার খুব ভালো, আমি আমার এলাকার কথা বলছি, ঠিক কিনা বলেন? বলে তোমার হঠাৎ করে একজনের ডেকে নিয়ে আসার বলে, চাচা তোমাকে দেখে খুব মনটা খারাপ লাগতি, প্রচুর খারাপ লাগছে চাচা। তো যা হোক, অন্য জায়গায় বলা বলি করার দরকার নেই, তুমি 2000 টাকা দাও, একটা কার্ড নিয়ে যাও, 6 মাস চাইল বাবা, ঠিক কিনা বলেন? আছে না নাই এমন পাবলিক? আছে না নাই? বলে তুমি মোটামুটি যাও, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় যে মোটামুটি কাজ হয় না, তার জ্বলন্ত প্রমাণে রাস্তা। আমি আসছি, আমার কলিজা হিউই, আমি মনে মনে আসতেছি আর বলতেছি, আল্লাহ এই রোডে এরা বৃষ্টিকালে ঢোকে কি করি? এই রোডে তো বৃষ্টিকালে আজরাইলও ঢুকবে না। এত সময় পরে সবাই বলতে, এবার মনের কথাটা কই হুজুর? এত সময় হুজুর যা পারে বলে বলি, এবার অন্তত ঠিক লাইন এই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে প্রিয় সেই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সমাজে এমন একজন মানুষকে নেতা বানানো দরকার যার ভিতরে আল্লাহর ভয় আছে। অন্তত রিলিফের মাল খাটের তলায় না ঢুকি, অন্তত বয়স্ক লোকদের কাছে যা, ঠিক কিনা বলেন? খারাপ লাগছে আপনাদের? সম্মানিত হাজিরিন, এবার অনেকেই বলো, হুজুর রাজনীতি আলোচনা করতিস কেন? ঠিক কিনা বলেন? এটা কি কোনো রাজনীতি আলোচনা? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত হাজিরিন, একজন তাকওয়াবান যদি আপনি মানুষ প্রত্যেকটা জায়গায় যদি নিতে পারেন, তাহলে দেখবেন সেই জায়গাটা সবথেকে সুন্দর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রাস্তাটা ভালো করা দরকার। যারা চেয়ারম্যান মেম্বার আছে, তারা যদি কোনো ক্রমে আলোচনাটা শুনে থাকে, আমার এই মুরব্বী চাচারা কিভাবে বৃষ্টিকালে হাঁটে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা রাস্তাটা ভালো হওয়ার তৌফিক আগে দিক। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে কথা বলছিলাম, আমরা যখন হতাশ হয়ে যাব, কার কাছে যাব? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলা বললেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা বলেন, আমার গোলামেরা, আমি তোমাদের জন্য আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু বানিয়েছি। ও আমার গোলামেরা, শুধুমাত্র তাই নয়, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলা নিজেই হাতে তোমাকে একটা সূরত দান করেছি। আমার প্রিয় ভাইরা, আপনার আমার এই চেহারাটা বানিয়েছেন কে? নাকের জায়গায় নাক বসিয়ে দিয়েছেন কে? চোখের জায়গায় চোখ বসিয়ে দিয়েছেন কে? কানের জায়গায় কান বসিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আমার গোলামেরা, আমি তোমাদেরকে এত সুন্দর করে আদর করে বানিয়ে রে গোলাম, আমি কখনো কোনোদিন চাই না আমার আদরের বান্দারা মুসিবতে পড়ে মেম্বারের কাছে যাক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য আসমান বানিয়েছি, আসমান এই কারণেই বানিয়েছি যাতে করে তোমরা শামসু ওয়াল কমার, তোমরা চন্দ্র দেখতে পারো, তারাগুলো দেখতে পারো। ও আমার গোলামেরা, এইগুলোকে দেখার জন্য আলাম নাজাআল্লাহু আইনাইন, আমি তোমাকে খুব সুন্দর দুইটা চোখ দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা, শুধুমাত্র তাই নয়, এই চোখের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি এই দুই চোখের ভিতরে, এই চোখে 13,000 আর এই চোখে 13,000 আমি রব্বুল আলামিন লেন্স বসিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, এই দুই চোখের ভিতরে যদি 26,000 শিরা যদি আল্লাহ তাআলা না দিতেন, তাহলে কোনটা ইব্রাহিম হুজুর, কোনটা আমার কামরুল হুজুর, কোনটা আমার জাহাঙ্গীর হুজুর, এটা আপনি কখনো দেখতে পারতেন না। যদি একরকম শিরা বসিয়ে দিত, তাহলে সব আপনি ইব্রাহিম হুজুরে দেখতেন, ঠিক কিনা বলেন? কোনটা বউ আর কোনটা শালি আপনি জীবনে চিনতে পারতেন না। এমনি তখন শালি বউ মনে করে সবাই, অবশ্য এখানে নেই, মুরব্বী চাচারা রাগ করবেন না,
সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা এই দুই চোখের ভিতরে কত হাজার শিরা দিয়েছেন, কত হাজার। কিছু নতুন তথ্য আজকে আপনাদেরকে শুনতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন আলাম নাজআলহু আইনাইন, আমি রব্বুল আলামিন এই দুই চোখ তোমাদের জন্য এই জন্য বানিয়েছি, কোনটা সুন্দর কোনটা ভালো কোনটা মন্দ তোমরা যেন দেখতে পাও। যাদের দুইটা চোখ নাই রে বাবা, আজকের তাদের কাছে যে জিজ্ঞাসা করেন তোমার কি দরকার, সম্মানিত হাজিরিন, তারা কখন রাত হয় কখন দিন হয়, সব থেকে কষ্টের ব্যাপার হলো এটা, সে তার নিজের চেহারাটা পর্যন্ত কোনোদিন দেখতে পায় না। ঠিক কিনা বলে? সে তার নিজের চেহারাটা কখনো কোনোদিন দেখতে পায় না। আজকে আমরা বিয়ের সময় কালো মেয়ে পছন্দ করি না, আমরা পরিষ্কার মেয়ে খুঁজি, কারণ এই চোখের জন্য। ঠিক কিনা বলেন? এই চোখ যার ভালো বলেন, আমরা তার ভালো বলি না। ঠিক কিনা বলেন? কিন্তু একজন কানা মানুষের কাছে কোনো কালো ফর্সা কিছু নাই, তার কাছে দুনিয়া প্রত্যেকটা সময় একই রকম। কিন্তু আল্লাহ তাআলা কত মায়া আর কত দয়া করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুইটা লাম নাজআলহু আইনাইন, এই দুইটা চোখ আপনাকে আমাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা তারপরে বললেন আমি এই পৃথিবীকে সৃষ্টি করার পরে আমি আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, আমি কমলা সৃষ্টি করেছি, আমি আপেল সৃষ্টি করেছি, আমি বেদানা সৃষ্টি করেছি। কোনটা কোন জিনিস এটাকে বুঝার জন্য ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি রব্বুল আলামিন তোমাকে খুব সুন্দর একটা জিহ্বা দিয়েছি। আমার প্রিয় আল্লাহর গোলামেরা একটু ভালো করে বোঝেন, যদি আল্লাহ তাআলা জিহ্বা না দিতেন তাহলে কোনটা আলাইনি তরকারি আর কোনটা ভালো তরকারি, কোনটা গোশের তরকারি আর কোনটা কাঁচকলার তরকারি বুঝতে পারতেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বললেন গোলাম শুধুমাত্র তাই নয়, আমি এই জিহ্বার ভিতরে স্বাদ আস্বাদনের জন্য আমি রব্বুল আলামিন 2 কোটি স্বাদ আস্বাদনের মেডিসিন দিয়েছি। আপনি আম খাবেন একরকম, জাম খাবেন একরকম, বাগদা মাছ খাবেন একরকম, তেলাপিয়া মাছ খাবেন একরকম, ইলিশ মাছ খাবেন একরকম। যদি আল্লাহ তাআলা এটা ভালোবেসে যদি না দিতেন তাহলে সব আপনার কাছে পুঁটি মাছ মনে হইতো। ঠিক কিনা বলেন? সব আপনার কাছে ঘাস কুটু মনে হতো। দেখেন না, যদি এক সপ্তাহ জ্বর হয় মুখে আর কিছু মনে হয় সব ঘাস কুটু। ঠিক কিনা বলেন? এই মুখের স্বাদ আস্বাদনের তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা এবার বললেন শুনেন, আল্লাহ তাআলা বলেন আমার গোলামেরা আমি তোমাদেরকে চোখ দিলাম, হাত দিলাম, আমি তোমাদেরকে কান দিলাম, আমি তোমাদেরকে খুব সুন্দর একটা সূরা দান করলাম। ও আমার গোলামেরা রে, আমি এত আদর করে তোমাকে বানিয়ে রে গোলাম, আমি কখনো কোনোদিন দেখতে পারি না আমার বান্দা যখন হতাশার ভেতরে পড়ে যায়, আমি আমার বান্দাদের ওই মলিন মুখটা দেখতে পারি না। আমি আমার বান্দাদের জন্য যেমন করে সব কিছু তৈরি করে দিয়েছি, আমার বান্দাদেরকে এত আদর করে বানানোর পরে আমি রব্বুল আলামিন কেমনে দেখতে পারি আমার বান্দা রিজিকের জন্য কাঁদে। আল্লাহু আকবার পড়েন। শুধুমাত্র আজকের একটা উদাহরণ দেখেন, আমাদের মা, আমাদের মা শুধুমাত্র আমাদেরকে জন্ম দিয়েছেন। এই মা দেখেন আপনি কোন সময় দুধের কান্না কাঁদেন, কোন সময় আপনি সুখের কান্না কাঁদেন, কোন সময় আপনার কোন জিনিসটা দরকার, এটা পৃথিবীর কেউ বুঝতে পারে না, বুঝতে পারেন আপনার মা। ঠিক কিনা? আপনার মা যতই কাজ করুক না কেন, কাপড় কাটছে, রান্না করছে, আপনি এমন সময় এমন এমন কান্না করেন, আপনার মা বুঝে ফেলে এই সময় আমার সন্তানের দুধের প্রয়োজন। আপনার মা বুঝে ফেলে আমার সন্তানের এখন জামা পরানো প্রয়োজন। আপনার মা বুঝে ফেলে আমার সন্তানের এখন একটা খেলনার প্রয়োজন। আমার গোলামেরা, তোমার মা শুধু তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যদি তোমার মার তোমার প্রতি যদি এত মায়া, আরে
এত দয়া যদি তোমার মায়ের যদি তোমার প্রতি থাকে, ও আমার গোলামেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই হাতে আদর করে বানিয়ে তুমি বিপদে থাকবে আর আমি আল্লাহ আসমান থেকে দেখবো, এটা কখনো হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বললেন, গোলাম যখন কোনো বিপদের ভিতরে পড়বি রে গোলাম, কারোর কাছে চাওয়ার দরকার নাই, আমাকে আপন মনে করবি। কারণ এই জিনিসে, কারণ এই দুনিয়ায় আমি ছাড়া তোর কেউ আপন নাই। এই দুনিয়ায় সবাই সামনের জন্য ছোটে, কিন্তু গোলাম যখন আমি তোকে একটি হাত বানিয়েছি আমার কোনো স্বার্থ ছিল না, আমি তোর যখন চোখ বানিয়েছি আমার কোনো স্বার্থ ছিল না, কিন্তু আজকের এই 2 দিনের এই স্বার্থের দুনিয়ায় তুই কাকে পেয়ে তুই আমাকে ভুলে গেলি। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা রে, এই জন্য দুনিয়ার কাউকে আপন বানানোর দরকার নাই। যখন কোনো অভাবের ভিতরে পড়বি, রিজিকের ভিতরে যখন তোর সমস্যা দেখা দেবে রে গোলাম, এই সোহমনি মসজিদের ভিতরে আই, সোহমনি মাদ্রাসার ভিতরে আই, সোহমনি মাদ্রাসার ছাত্রদের, 3 ছাত্রদের একটা জামা কিনে দে। ও আমার গোলামেরা, যখন কোনো সমস্যার ভিতরে পড়বি, এমন করে যদি তুই আমাকে ডেকে যদি কিছু জায়গায় যদি তুই দান করতে পারিস, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত বালা মুসিবতকে মিটিয়ে দেব। আজকের আল্লাহ তাআলা এতগুলো কথা বুঝেছেন, বলেছেন, কিন্তু আমরা ওই আল্লাহকে এখনো পর্যন্ত চিনতে পারিনি কিনা বলেন? আজকের আমরা আল্লাহকে সঠিক কথা, আজকের আল্লাহ আমাদের জন্য এত কিছু করেন, কিন্তু আমরা আল্লাহকে এখনো পর্যন্ত চিনিনি, ঠিক কিনা বলেন? ওই আল্লাহকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারিনি বাবা, ওই আল্লাহকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারিনি, যিনি আপনাকে আমাকে আধারের ভিতরে আসমান থেকে 10 লাইট জ্বালিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে, ঠিক কিনা বলেন? যিনি আপনাকে আমাকে মাঠে ফসল হচ্ছে না, ঘেরে পানি নাই, যিনি আসমান থেকে বর্ষণ করেন, আমরা সে আল্লাহকে এখনো চিনিনি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমরা যদি চিনতে পারতাম, তাহলে আমরা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসির কাছে যে আমরা ধর্ণা ধরতাম না, আমরা মসজিদে আসতাম, আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমাদেরকে তার থেকে বেশি দান করত, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহকে সর্বপ্রথম আপনাকে আমাকে চিনতে হবে, ঠিক কিনা? একজন পাটগাছার একজন ডিবি অফিসার সারাদিন ডিউটি করে এসে মোটামুটি মনে করেন সে একজন ইসলামিক মাইন্ডের, মোটামুটি মনে করেন সরমনা করে, সে আসছে এখানে ওয়াজ শুনতে, বইছে একেবারে চাচার পাশে, সারাদিন ক্লান্ত, প্রচন্ড ক্লান্ত, শ্রান্ত। এমন একটি মুহূর্তে দেখা যাচ্ছে তার ওয়াজ শোনারও ইচ্ছে, কিন্তু আবার ঘুমও আসে। আর হঠাৎ করে বক্তা ওয়াজ করতেছে, আমাদের ডিডি স্যার পাশের থেকে একজন বলতে, ওয়াজ শুনতে আসছো নাকি ঘুম পড়তে আসছো? আবার খানিকক্ষণ হুজুর ওয়াজ করে, আবার ডিডি সাহেব, এই ওয়াজ শুনতে আসছো না ঘুম পড়তে আসছো? আবার তৃতীয়বার, এই বেড়া ওয়াজ শুনতে আসছিস নাকি ঘুমাতে আসছিস? হুজুর এত সুন্দর আলোচনা করতেছ, তুমি ঘুমাচ্ছ? এরকম যদি কথা বলার পরে পাশের তে মোটামুটি মনে করেন আমার জাহাঙ্গীর ভাই আব্বা, উনি বলতে, তুমি যা ঝাড়ি মারলি ওনার চেনো, উনি কিন্তু ডিডি অফিসার, একই, ঠিক কিনা বলেন? এই জন্যে যাকে চিনি মানুষ তার সাথে কখনো কোনোদিন খারাপ আচরণ করে না, যাকে চিনে তার প্রত্যেকটা কথা মানুষ শুনে, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বপ্রথম আল্লাহকে আপনাকে আমাকে চিনতে হবে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে আজকের আলোচনার বিষয় কি? হতাশা মনে নেই আপনাদের? আল্লাহ কেমন স্রষ্টা একটু আজকের একটু মনোযোগ সহকারে শুনে যান। অনেকদিন শুনেছেন, কিন্তু আজকের একটা কথা শুনেন, আল্লাহ আপনার জন্য কেমন দয়াবান, একটু ভালো করে শুনেন। আমাদের সমাজে এখান থেকে 5 বছর আগে করোনা ভাইরাস ছিল কি ছিল না? ছিল না? লকডাউন, খাওয়া নাই, দাওয়া নাই, গরিব মানুষ একেবারে, যারা গরিব তারা আরো বেশি গরিব হয়ে গিয়ে, ঠিক কিনা বলেন?
সম্মানিত হাজিরিন, এমন সময় যদি আমার কামরুল ভাই যদি রোগ আক্রান্ত হয়ে যায়, এখন যদি করোনা ভাইরাস আছে, আমার কামরুল ভাই যদি রোগ আক্রান্ত হয়ে যায়, হয়ে যাওয়ার পরে তাকে খুব করে একটা অ্যাম্বুলেন্সে করে সাথে সাথে তাকে পাটগাছার একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেব তাকে দেখার পরে বললেন, আপনার রোগীকে ঘন্টায় অক্সিজেন দিতে হবে 200 টাকা। কয়শো টাকা? 1 ঘন্টা করে অক্সিজেন দেবো 200 টাকা। কত সময়? 1 ঘন্টা অক্সিজেন দেবো 200 টাকা। কত টাকা? 200 টাকা। কত টাকা? এখন ডাক্তার সাহেব বললেন, আপনার রোগীকে 1 ঘন্টা অক্সিজেন দেবো কয়শো টাকা? আমি ঢাকার কোন বড় হসপিটালের কথা বলছি না, ইউনাইটেড হসপিটালের কথা বলছি না, আমি খুলনা সিটি মেডিকেলের কথা বলছি না, খুলনা গাজী মেডিকেলের কথা আমি বলছি না, আমি পাটগাছার সদর হসপিটালের কথা বলছি। ডাক্তার সাহেব বললেন, কামরুল সাহেবের আত্মীয়দের বললেন, যদি তাকে বাঁচাতে চান তাহলে অক্সিজেন দিতে হবে ঘন্টায় কয়শো টাকা? ঘন্টায় 200 টাকা তাকে অক্সিজেন দিতে হবে, কিন্তু রাখতে হবে 1 দিন। পরে কবে হবে তা পরে আল্লাহই ভালো জানে। এখন বলেন, 1 দিন পরে যদি উনি সুস্থ হয়ে যায় তাহলে 1 দিনে কত ঘন্টা হয়? 1 দিনে 12 ঘন্টা হয়। 1 দিনে 24 ঘন্টা। তাহলে যদি ঘন্টায় 200 টাকা লাগে তাহলে 1 দিনে কত টাকা? 4800 টাকা। কয় টাকা? 4800 টাকা লাগে। আমার প্রিয় বাবাজিরা, একটু মনোযোগ সহকারে শোনেন, আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহকে একটু শোনেন আমার প্রিয় আল্লাহর গোলামেরা। এখন কামরুল ভাই 1 দিন পর যদি সুস্থ হোক বা মারা যাক, আল্লাহ না করুক, 1 দিন পর যদি সুস্থ হোক বা মারা যাক, আপনাকে হসপিটাল থেকে বের হতে গেলে আপনাকে 4800 টাকা জমা দিয়ে তারপরে রোগী নিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় আব্বা জানেরা, আল্লাহ কত বড় দয়াবান দেখেন। 1 দিনে ডাক্তার তার কাছ থেকে 4800 টাকা নিল। ও আমার প্রিয় আব্বা জানেরা, কিন্তু আজকের আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা আপনাকে এমন অক্সিজেন দিয়েছেন, 1 দিনে যদি 4800 টাকা যদি একজন মানুষের পিছনে লাগে, তাহলে ওই মানুষটাকে 1 বছরে যিনি 1 বছরে যিনি অক্সিজেন দিচ্ছেন, 1 বছরের হিসাব অনুযায়ী 17,52,000 টাকা। আল্লাহু আকবার পড়েন। ওনাকে যদি ডাক্তার সাহেব বলতেন আপনাকে 1 বছর হসপিটালে থাকা লাগবে, তাহলে ওনার বিল লাগতো কত? 17,52,000 টাকা। আল্লাহু আকবার পড়েন। তাহলে উনি একটা মহিলা মাদ্রাসা করে, হালিমাতুস সাদিয়া যে মাদ্রাসাটার নাম, ওনার সব কিছু বিজি দিলেও কি এখন মোটামুটি ওই টাকা বের করার লাইন আছে? আছে কি? অন্তত মোটামুটি আমাকে করলে মোটামুটি এখন আর লাইন নাই। সম্মানিত হাজিরিন, 1 বছরে যদি 17,52,000 টাকার অক্সিজেন আপনি আমি খেয়ে ফেলি, ও আমার আল্লাহর গোলামেরা, এই 17,52,000 টাকার অক্সিজেন যিনি আপনাকে বিনামূল্যে দান করেন, তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 বছরে 17,52,000 টাকার অক্সিজেন আপনি আমি শুধু গিলতেছি আর ওই আল্লাহর নাফরমানি করি। ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয় আমার প্রিয় গোলামেরা, বিজ্ঞানীরা বলেছেন এই মাথা থেকে পা পর্যন্ত একজন মানুষের হাড় হাড্ডির দাম, একজন ডাক্তার হিসাব করে বলেছেন একজন মানুষের হাড় হাড্ডির দাম হচ্ছে 3.5 কোটি টাকা। কত টাকা? 3.5 কোটি টাকা। এখন আপনার পরিবারে 2 জন ছেলে 2 জন মেয়ে আর আপনার স্ত্রী আর আপনি, এখন যদি আমাদেরকে যদি ওই হাড় হাড্ডি গুলো যদি কিনে লাগাতে হতো, হাত একটা লাগাইনি হইতো, আজকের 1 বছর পর হাত একটা লাগালাম, 16 বছর পর এক কান পা। ঠিক কিনা বলেন? যারা গরিব মানুষেরা আজকের এক কান ইট গাতে 6 বছর পর করে লিন্টন, অন্তত স্বপ্ন একটা বাড়ি করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে দেখেন আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ তাআলা বলেছেন, আমার গোলামেরা, আমি এই 3.5 কোটি টাকার হাত পা তোমাকে যিনি বিনামূল্যে দান করেছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা, শুধুমাত্র তাই নয়, তিনি আপনাকে আমাকে দুইটা কান দিয়েছেন। এই কানের শ্রবণ শক্তি আল্লাহ তাআলা 3.5 লক্ষ দিয়েছেন। এটা যদি একরকম দিত তাহলে মোটামুটি চোরদের ভালো হইতো। চোর যদি একরকম দিত তাহলে চোরেরা খুশি হইতো। এখন আপনাদের প্রশ্ন থাকলো চোরদের কি জন্য? তার কারণ হলো, চোরেদের এই জন্য ভালো হইতো যদি আপনি এখান থেকে ঢাকায় চলে গিয়েছেন, রাত 12টায় আসবেন। এখন সবার যদি এই কণ্ঠের আওয়াজ যদি একরকম থাকতো আর যদি এই কান যদি একরকম শুনতো, তাহলে হঠাৎ করে চোর এসে বলতে, হ্যালো শোনো, কই দরজাটা খোলো। আপনি যদি একরকম শুনতে পেতেন তাহলে কোনটা আপনার স্বামী আর কোনটা চোর আপনি জীবনে বুঝতে পারতেন না। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান আপনাকে কিভাবে ডাকে আপনি একরকম শোনেন, আপনার মেয়ে কিভাবে আপনাকে ডাকে আপনি আর এক রকম শোনেন, আপনার স্ত্রী ওগো সোনা ময়না টিয়া ঘুঘু কিভাবে ডাকে আপনি আর এক রকম শোনেন। এই কানের ভিতরে আল্লাহ তাআলা 3.5 লক্ষ শ্রবণ শক্তি দিয়েছেন। আর এটা যিনি বিনামূল্যে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদের কত আপন বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাইরা, এখন আল্লাহ তাআলা বলল, আমার গোলামেরা, এতগুলো দেওয়ার পরে আমি তোমাদেরকে বিনামূল্যে অক্সিজেন দান করি, আমি তোমাদেরকে বিনামূল্যে হাড় দিয়েছি, আমি তোমাদেরকে বিনামূল্যে কানের মেশিন দিয়েছি। ও আমার গোলামেরা, আমি তোমাদেরকে এত জিনিস ভালোবেসে দেওয়ার পরে ও আমার আদরের গোলামেরা তোমরা হতাশ হয়ে যাবে, এটা আমি আল্লাহ কখনো কোনোদিন সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলল, আমার গোলামেরা, যখন কোন রিজিকের সমস্যার ভিতরে যখন তুমি পড়বে তখন আর কারোর কাছে যাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমাকে দান করবেন। আমার প্রিয় আব্বা জানেরা, রিজিকের সমস্যায় পড়লে আল্লাহ তাআলা কেমন করে রিজিক দান করেন একটা ছোট্ট একটা ঘটনা বলবো নাকি? কষ্ট হচ্ছে তো আপনাদের? আল্লাহ সময় শেষ। আমার 2 ঘন্টায় চালাই দিবে, এখনো প্রধান বক্তা তো বাকি। সম্মানিত হাজিরিন, একটু ভালো করে শুনেন। আল্লাহ নবীজির একজন সাহাবী যার নাম হচ্ছে আউফ বিন মালিক। কি নাম? আউফ বিন মালিক। কি নাম? একজন যুবক দাঁড়িয়ে বলো তো কি নাম? এই ছেলেটা ভালো, আল্লাহ তাআলা ওকে কোরআনের হাফেজ বানাক, ভালো আলেম বানাক। আউফ বিন মালিক বয়স হয়ে গিয়েছে 70 বছর। কত বছর? 70 বছর। তার একটা মাত্র ছেলে সন্তান যার নাম হচ্ছে সালিম। কি নাম? সালিম। স্ত্রীর বয়স 55 থেকে 60 বছর, স্বামীর বয়স 70 বছর, সন্তানের বয়স 25 বছর। সাহাবীর নাম আউফ বিন মালিক, সন্তানের নাম সালিম, স্ত্রী হচ্ছে 55 থেকে 60 বছর বয়স। এই সাহাবী অত্যন্ত মুরব্বী বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছেন তখন তার আর কাজ করে খাওয়ার মতো তৌফিক নাই। এই একটা মাত্র সন্তান, যা কাজ করে তাই বাবা মা এটা নিয়েই ভাগযোগ করে খায় আর কি। সন্তান সকালবেলা কাজের জন্য চলে যায়, যাওয়ার পরে আবার সন্ধ্যাবেলায় আসে, আসার পরে যেটা যা কাজের জন্য যেটা পায় সেটা তারা ভাগযোগ করে খেয়ে নেয়। একদিন হঠাৎ করে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য বাড়ি থেকে সকালে বের হয়ে গেছে। যাওয়ার পরে সিস্টেম অনুযায়ী তার বিকালে আসার কথা, ঠিক কিনা বলেন? সে প্রত্যেকদিন বিকালেই আসে। হঠাৎ করে একদিন সে কাজের জন্য বের হয়ে গেছে আর সে বিকালে ফেরে না। এখন বাবা মার মনে টেনশন আছে না নাই বলুন তো? আল্লাহ যে হতাশা হতে নিষেধ করেছেন, আল্লাহ তাআলার কাছে চাইলে যে আল্লাহ দেয়, এটা তার জ্বলন্ত প্রমাণ। সম্মানিত হাজিরিন, সালিম যখন আসছে না তখন কলিজার ভিতরে বাপ মার খুব টেনশন লাগছে। হায় হায় রে, আমার একটা মাত্র সন্তান কোথায় গেল? সেই সময় তো আর ফোনের যুগ নাই, এখন যেমন আমেরিকায় থাকলেও মোটামুটি লাইন করা যায়, ঠিক কিনা বলেন? ভিডিও কলে কথা বলা যায়। সেই সময় আর ওই তো সিস্টেম তো আর নাই। খুব টেনশন হচ্ছে, কোথায় গেল আমার সন্তান? আমার প্রিয় আব্বা জানেরা, ভালো করে শোনেন। সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকাল হয়ে গেছে, বাড়িতে আসে না। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আসে না। এমন করে রাত হয়ে গেছে, বাড়িতে আসে না। আব্বা আম্মার মনে টেনশন আছে না নাই? যাদের একটা মাত্র সন্তান 20 বছর পরে একটা হয়েছে, ওই সন্তানের প্রতি মায়া কম নাকি বেশি?
কম নাকি বেশি? সেই সময় তো আর ফোনের যুগ নাই। এমন সময় সালিম রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে আসলেন না, আসার পরে সালিম রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার আব্বাজান খুব টেনশন করছেন, আম্মাজান খুব টেনশন করছেন, কারণ বাবার থেকে মার দরদ হচ্ছে 3 গুণ বেশি। ঠিক কিনা বলেন? মা কান্নাকাটি করতেছে, আমার সন্তান সালিম কোথায়? আব্বা বলতেছেন দাঁড়াও, আমি মুরব্বী মানুষ, কোথায় তাকে খুঁজতে যাব, কোথায় তাকে আনতে যাব। কিন্তু মুরব্বী মানুষ কলিজার ভিতরে সন্তানের জন্য ব্যথা হচ্ছে, আমার সন্তান কোথায় গেছে? এমন করে সন্তানের জন্য বাবা কাঁদে। তখন রাত হয়ে গেছে, ফোনের যুগ না, কোথায় তাকে খুঁজে পাবে? এমন সময় সালিমের রাতে খুব টেনশন করতে করতে ঘুমিয়ে গেলেন। ফজরের সময় যখন মসজিদে নববী থেকে আযান হয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ থেকে যখন আযান হয়েছে, ঘুমোতে নামাজ উত্তম। সাথে সাথে সালিমের আব্বাজান আউফ বিন মালিক ঘুম থেকে উঠেছেন, নামাজ আদায় করছেন ঘরের ভিতরেই। তারপরে ঘর থেকে আবার সকালবেলা সালিমকে খোঁজার জন্য তিনি বাড়ির থেকে যখন রওনা হবেন, রওনা হওয়ার পরে দেখলেন একটা দরজার ভিতরে খুব সুন্দর করে একটা চিরকুট, ওই দরজার ভিতরে পাঁচ দূরের ভিতরে খুব সুন্দর করে একজন লিখে গেছে। এটা দেখার পরে আউফ বিন মালিক সাথে সাথে কি করলেন, তিনি ওই কাগজটা তিনি হাতে নিলেন, চিরকুটটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে ও আমার আব্বাজানেরা, তিনি দেখেন এই চিরকুটির ভিতরে তাকে লেখা হয়েছে, ও আউফ বিন মালিক, তুমি কাল থেকে 8 মাস আগে তুমি আমাদের দলের ছিলে, আর 8 মাস পূর্বে তুমি নবী মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছো। তুমি যদি 3 দিনের ভিতরে যদি তুমি ইসলাম না ছেড়ে দাও, তাহলে তোমার সন্তান সালিমকে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। আমার প্রিয় আব্বা জানেরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সালিমের মনে টেনশন আছে না নাই? তার আব্বার মনে টেনশন আছে না নাই? তাকে কি ছাড়তে বলেছে বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই চৌমনির একজন রিকশাওয়ালাকে যদি আপনি বলেন আপনাকে 1 কোটি টাকা দেব, আপনি ইসলাম ছেড়ে দেন, আমার বিশ্বাস উনাকে দুনিয়া লিখে দেব, ইসলাম ছাড়বে না। ঠিক কিনা বলেন? যারা ইসলামের মজা পেয়েছে, যারা ইসলামের স্বাদ পেয়েছে, যারা ইকামতের দিনের পথে চলেছে, তাদেরকে মারতে মারতে ফাঁসির কন্ডেম সেল দেখালেও তারা ইসলামকে ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছে আবার প্রশ্ন, সন্তানের জন্য আউফ বিন মালিককে ইসলাম ছেড়ে দিবে? কিন্তু টেনশন, সন্তান তো আবার কাফেরদের হাতে বন্দী। সময় দিয়েছে কয়দিন? আমার প্রিয় চৌমনির ভাইয়েরা, আজকের 4টা আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। এই 4টা আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহর কোরআনের কসম করে বলি, আজকের থেকে আপনার জীবনে কোনো হতাশা, টেনশন, দুঃখ আর থাকবে না। এখন ওই 4টি আমলকে আমাদের শেখা দরকার আছে না নাই? যার জন্য আপনি সারা জীবন টেনশন করলেন, ওইটা যদি আজকের রাতের ভিতরে যদি আপনার কাছে চলে আসে, আপনার কেমন লাগবে? ঠিক কিনা বলেন? আমার প্রিয় আব্বা জানেন, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে যদি 4টি আমল যদি শিখে যেতে পারেন। আল্লাহর কোরআনের কসম, আজকে আপনার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন তাকে সময় দিয়েছে কয়দিন? আলটিমেটাম দিয়েছে কয়দিন? টেনশন আছে না নাই? সন্তান কাফেরদের হাতে বন্দী, একটা টেনশন। 2 নম্বর টেনশন, ইসলাম ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় আব্বা জানেরা, আউফ বিন মালিক টেনশন করতেছেন। এমন সময় তার স্ত্রী আউফ বিন মালিকের সালিমের
সালিমের মা খুব টেনশন করতেছেন, হাই হাই রে আমার সন্তান কোথায় গেল রে, কারণ আমার সন্তান যদি না আসে তাহলে তারা টেনশন করতেছে তিন রকম। কারণ আমাদের বাড়িতে কোনো খাবার নাই, সন্তানকে ফিরে পেতে হলে ইসলামকে ছেড়ে দিতে হবে, আর সন্তান কাফেরদের হাতে বন্দী। কয়টা টেনশন। আমার প্রিয় বাজানেরা, আউফ বিন মালিকের মা খুব টেনশন করতেছে, সালিমের মা খুব টেনশন করতেছে। করতে করতে তিনি বললেন, আমার কলিজার স্বামী আউফ বিন মালিক একটা কথা বলি। তিনি বললেন, বলো বলো বলো। তিনি বললেন, আজকে আমরা আমাদের সন্তানকে হারিয়েছি কার জন্য? আউফ বিন মালিক বললেন, নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তারপরে বললেন, তাহলে আমার ওই নবী এখনো জীবিত নাকি মৃত? সুবহানাল্লাহ বলেন। আউফ বিন মালিক বললেন, আমার নবী এখনো পর্যন্ত জীবিত আছে। তখন সাথে সাথে সালিমের মা বললেন, ওগো আমার স্বামী, তাহলে আপনার আমার আর কোনো টেনশন নাই। যে নবীজির জন্য আমরা ইসলাম গ্রহণ করার কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি, আমরা টেনশন ভোগ করতেছি। ওই নবী যেহেতু জীবিত আছে, আমার নবীর কাছে চলে যাও, অবশ্যই অবশ্যই আমার নবীজি একটি না একটি অবশ্যই অবশ্যই সমাধান করে দিবেন। হে রাসূল, তোমার ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলেন? আমরা জাহান্নাম ডরি না, আমরা নবীকে ভালোবাসি। আমার প্রিয় বাজানেরা, সাথে সাথে সালিমের আব্বা আউফ বিন মালিক চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যাওয়ার পরে আউফ বিন মালিক যখন আল্লাহর নবীকে বললেন, ও আমার আল্লাহর নবী, আমি তিনটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি। কয়টা সমস্যা? এক নম্বর, আমার সন্তান কাফেরদের হাতে বন্দী। দুই নম্বর হচ্ছে আমার বাড়িতে কোনো খাবার নাই। আর তিন নম্বর, আমাকে কাফেররা ইসলাম ছাড়তে বলেছে। কয়টা?